আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজ আমি আপনাদের সাথে কথা বলবো একটি অ্যামেজিং অ্যাপ নিয়ে। ভ্রমণ তো আমরা সবাই পছন্দ করি, সেটা যদি হয় ট্রেন ভ্রমণ তাহলে তো আর কথাই নেই। ট্রেন ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ট্রেনের টিকিট কাটা। আমরা যারা গ্রাম অঞ্চলের দিকে থাকি তারা হয়তো সাধারণত অনলাইনে ট্রেনের টিকিট কেটে থাকি। ফোনের মাধ্যমে অনলাইনে টিকিট কাটার ফলে আমাদের আর রেল স্টেশনে যে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার প্রয়োজন হয় না। এক্ষেত্রে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাপসের মাধ্যমে ট্রেনের টিকিট কাটবেন। আমরা এর আগে একটা অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কাটতাম, কিন্তু এখন অ্যাপটা চেঞ্জ হয়েছে। আপনারা নতুন অ্যাপে কিভাবে টিকিট কাটবেন আমি আজকে আপনাদের সেই বিষয়ে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বিষয়টা ফুল বুঝতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাপে প্রবেশ করলাম। অ্যাপে প্রবেশ করার পরে এমন একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা প্রথমে দেখাচ্ছে ফ্রম স্টেশন, মানে আপনারা যেখান থেকে ভ্রমণটা শুরু করবেন এখানে সেই স্টেশনের নামটা লিখে দেবেন। যেহেতু আমি খুলনায় থাকি সেহেতু আমি খুলনাটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনারা কোথায় যাবেন, যেহেতু আমি রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়া করি সেহেতু আমি এখানে রাজশাহী সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে ক্লাস, মানে আপনারা কোন ক্লাসের সিটে আপনারা ভ্রমণ করতে চান। আমি এখানে শোভন চেয়ার সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনারা কোন ডেটে জার্নি করতে চান, আমি এখানে জার্নি ডেটটা দিয়ে দিলাম। তো সব কিছু ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ ট্রেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্নিগ্ধা আর শোভন চেয়ার দেখাচ্ছে। স্নিগ্ধা হচ্ছে এসি আর শোভন চেয়ার হচ্ছে নন এসি। তারপর আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সিট সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি সাগরদারি এক্সপ্রেসের 23 তারিখের 310 টাকা দামের একটি টিকিট বুকিং দিলাম, দুটো সিটের। তারপর সিট সিলেক্ট করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ পারচেজ লেখা নামে একটা অপশন আছে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাপটা ডাউনলোড করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর এখানে প্রোসিড নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এমন একটা ইন্টারফেস আসবে, আপনারা যেটা থেকে পে করতে চান, অর্থাৎ নগদ, রকেট, বিকাশ, যেটা থেকে পে করতে চান আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। আমি বিকাশটা সিলেক্ট করে নিচে কন্টিনিউ পারচেজিং ক্লিক করে দিলাম। তারপর এখানে এসে 2-1 সেকেন্ড একটু অপেক্ষা করা লাগবে। তারপর এখানে এমন একটা ইন্টারফেস আসবে, আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সে নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর নাম্বারটা দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার ফোনে একটা মেসেজ আসবে। যে মেসেজটা এসে গেল, এই মেসেজ যে কোড দিছে এই কোডটা আপনারা নির্দিষ্ট অবস্থানে বসিয়ে দেবেন। কোডটা বসানোর পরে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন আপনার বিকাশের পিন দেওয়ার একটা ইন্টারফেস আছে। এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেবেন। পিনটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবেন। পিনটা দেওয়ার পরে আপনার ফোনে একটা মেসেজ আসবে যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে। এই দেখেন আমার ফোনে মেসেজটা আসছে। তারপর এখানে আপনারা ভিউ টিকিটে ক্লিক করে দিবেন। তারপর ডাউনলোড টিকিটে ক্লিক করে দিবেন। এই যে টিকিটের পিডিএফটা কিন্তু অলরেডি এখানে শো করছে। আপনারা এই টিকিটটি প্রিন্ট করে নিতে পারেন, অথবা এই যে পিডিএফ আছে এই পিডিএফটা টিটিকে দেখালেও আপনারা সুন্দরভাবে জার্নি করতে পারবেন।
এখন চলুন আপনাদের দেখিয়ে দিই এই রেল সেবা অ্যাপটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। এর জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ দিবেন রেল সেবা লিখে। এই যে প্রথমেই চলে আসছে। এখানে আপনারা প্রথমে সর্ব উপরে যে অ্যাপটা দেখতে পারবেন, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ। এই অ্যাপটা ডাউনলোড করার মাধ্যমে আপনারা ট্রেনের টিকিট খুব সহজেই ঘরে বসে কাটতে পারবেন। আপনারা অ্যাপটা ইনস্টল করার পরে রেজিস্ট্রেশন করে নেবেন অবশ্যই এনআইডি কার্ড দিয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।